মিষ্টি আমরা সবাই পছন্দ করি, কিন্তু মিষ্টি যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। নিজে যে পরিমাণে চিনি খেতে পছন্দ করি, ঠিক সেই পরিমাণে চিনি দিয়ে কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারবেন আজকে থেকেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাড্ডুর একটা রেসিপি। এই রেসিপিটা দেখিয়েছি একদম সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে। এটা আমি তৈরি করেছি মুগ ডাল দিয়ে। এই মুগ ডালটা আমি হালকা রোস্ট করে রেখেছিলাম, তবে আপনারা চাইলে রোস্ট বা ভাজা ছাড়াও তৈরি করে নিতে পারবেন রেসিপিটা হুবহু ফলো করে। এখানে আমি 1/3 কাপ মুগ ডাল নিয়েছিলাম। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। যদি এত সময় হাতে না থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলেও হবে। এই যে আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে মুগ ডালগুলো ফুলে এরকম ঠিক ডাবল হয়ে গেছে। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব, তবে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এটাকে পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা এটার ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন। আমি খুবই সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা সয়াবিন তেলে ভাজার চেষ্টা করবেন। আমি ডালটাকে ব্লেন্ড করার সময় যেমন কিছু ব্যবহার করিনি, এখানে ভাজার সময়ও কিছুই ব্যবহার করছি না। শুধুই ব্লেন্ড করা ডালটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে ভেজে নিচ্ছি চামচে করে, যেন এটা ভাজতে একটু সহজ হয় এবং সময়টাও কম লাগে তার জন্য। এই যে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে এপাশ ওপাশ উল্টে হালকা ভেজে আমি এটাকে উঠিয়ে নিব। এই সময় চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে তুলে নিব। এই যে সবগুলো ডালের পেস্টকে আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন সফটই আছে এরকম, জাস্ট উপরের অংশটা হালকা একটু ক্রিস্পি আছে, কিন্তু এটা একটু পরে ঠিক হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে এরকম ছোট ছোট টুকরো করে হাত দিয়ে ভেঙে নিব, যেন ব্লেন্ড করতে সুবিধা হয় তার জন্যে। সবগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করার পরে আমি এগুলোকে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব ব্লেন্ড করার জন্যে। এই যে ব্লেন্ড করার পরে এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এটা দেখতে একটু দলা পাকিয়ে যাচ্ছে এরকম হচ্ছে, তা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে যখন আমরা হালকা ঘিয়ে ভাজবো তখন এটা ঠিক হয়ে যাবে। এই যে অন্যদিকে কড়াইতে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি যখন হালকা গরম হয়ে আসবে তার মধ্যে আমি ব্লেন্ড করা ডালের গুঁড়োগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচটাকে আমি লো রেখে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ঘি দিয়ে এটাকে ভাজলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করবেন এটা ঘি দিয়ে ভাজার জন্য। তবে ঘি যদি একান্তই না থাকে তখন সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেবেন। এই যে 3 থেকে 4 মিনিট ভাজার পর আমি এটাকে উঠিয়ে নিব। এখন একই পাত্রে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব এবং 1/3 কাপ পানি দিয়ে দিব। ঠিক যতটুকু চিনি দিবেন ততটুকু পানি দিবেন। দিয়ে এই চিনিটাকে ভালো করে মেল্ট করে নিব। এখন এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি ঠিক লো টু মিডিয়াম আঁচে রেখেছিলাম। এই যে চিনিগুলো যখন মেল্ট হয়ে গেছে তখন আমি 2টো আস্ত এলাচ দিয়ে দিব। ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে আস্ত এলাচ দিতে না চাইলে 1 চিমটির মতো এলাচ পাউডার দিয়ে দিতে পারেন। এলাচ দেওয়ার পরে পানিটাকে একটু ফুটতে দিব। পানিটা ফুটে আসলে আমি চুলাটাকে অফ করে এর মধ্যে ফুড কালার দিয়ে দিব আধা চা চামচের মতো, দিয়ে পানিটার সাথে মিক্স করে নিব। তারপরে আমি চুলাটাকে আবার অন করব। অন করে মিডিয়াম আঁচে এটাকে ফুটিয়ে নিব। মিডিয়াম আঁচে ফুটানোর পরে এর মধ্যে আমি ওই যে ভেজে রাখা ডালের যে গুঁড়োগুলো ছিল তা দিয়ে দিব। এখানে আমি লাল রঙের ফুড কালার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে তা নাও দিতে পারেন, অথবা অন্য যে কোনো রঙেরই খাবার রং বা ফুড কালার দিয়ে এখানে ব্যবহার করতে পারেন। ব্লেন্ড করা ডালগুলোকে দিয়ে আমি এর মধ্যে যে ছোট ছোট লাম্পসগুলো আছে অথবা গুটি হয়ে আছে তা ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম। এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিব। জাল করার পরে এই ছোট ছোট গুটিগুলোকে ভেঙে দিলে খুব সহজেই ভেঙে যাবে। এই যে দেখুন কত সহজে এটা ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে এসে এটাকে খুব ভালো করে নেড়ে মিক্স করতে হবে, যেন কোনো অংশেই কোনো জমাট বাঁধা গুটি না থাকে। যদি গুটি থেকে যায় তাহলে লাড্ডুর সব অংশে চিনির পরিমাণ সমান যায় না। তার জন্য চেষ্টা করবেন একেবারে ভালো করে মিহি করে এটাকে মিক্স করার জন্য, এবং এটা অনবরত নাড়তে থাকবেন। এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করার পরে, অর্থাৎ মিডিয়াম আঁচে জাল করার পরে যখন পাত্রের গায়ে থেকে এইভাবে উঠে আসবে, অর্থাৎ পাত্রের গায়ে এই অংশটা লেগে থাকবে না, তখনই এটা ভাববেন যে হয়ে গেছে। এখন এখানে আস্ত যে এলাচটা দিয়েছিলাম এই এলাচ দুটোকে আমি ফেলে দিব তুলে।
তারপরে এটাকে আমি চুলাটাকে বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো। তবে এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, এটাকে হালকা কুসুম গরম থাকা অবস্থায় লাড্ডুর আকৃতি দিতে পারেন। তবে আপনারা চাইলে গোল গোল না করে যে কোনো শেপে এটাকে দিতে পারেন। এই যে আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডার জন্য অপেক্ষা করছিলাম, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দরভাবে এই ডোটা তৈরি হয়েছে, একটুও হাতের সাথে লাগছে না। এই যে আমি হাত দিয়ে এটাকে গোল করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছিলাম। দেখুন কত সহজেই রেস্টুরেন্টের থেকেও অনেক মজার লাড্ডু তৈরি হয়ে গেছে। এখন এটার উপরে আমি একটু দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে দুধের গুঁড়া দিয়ে কোট করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এভাবে দিলে এটা টেস্টটা ভালো আসে এবং দেখতেও ভালো লাগে। এই রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অথবা কোনো উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।